বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুক গ্রুপে যদি অ্যাডমিন বাইলেন্স অথবা মেম্বার বাইলেন্স রেস্ট্রিকশন আসে, এগুলোকে কিভাবে রিমুভ করতে হয় গ্রুপ থেকে সেটি দেখিয়ে দেবো ভিডিওতে। আপনার যদি গ্রুপ থেকে থাকে, আপনার গ্রুপে যদি সেম প্রবলেমটা আসে, তাহলে এগুলোকে কিভাবে রিমুভ করবেন আপনার গ্রুপ থেকে চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমার গ্রুপ কিন্তু অলরেডি গ্রুপ ইজ এট রিস্ক অপশনটি চলে আসছে। যে কোনো মুহূর্তে আমার গ্রুপটা ডিজেবল হয়ে যেতে পারে। এই ডিজেবল হওয়া থেকে কিভাবে আমি আমার গ্রুপটাকে রক্ষা করি সেটি দেখুন। সেম প্রসেসটা অবলম্বন করে আপনি আপনার গ্রুপটাকে রক্ষা করতে পারবেন ডিজেবল হওয়া থেকে। তো এর জন্য প্রথমে এখান থেকে একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে। এই যে পেজটিতে আমি রয়েছে, এখানে এসে আপনাকে গ্রুপের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর এখান থেকে ব্যাগে এসে আপনার গ্রুপের হোম পেজ থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, যেটা আমি অলরেডি নিয়ে রাখছি। এখান থেকে গ্রুপের হোম পেজ থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপর এখান থেকে চলে যাবেন। তারপর চলে যাবেন আপনার প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট অলরেডি নিয়ে রেখেছি। আপনাকে এই তিনটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে চলে আসবেন, আপনি নিচের দিকে আসলে পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম একটি অপশন। তো এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে পেয়ে যাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশন। তো এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখন এই নতুন ইন্টারফেসে কি কাজ করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার গ্রুপে যদি সেম ইস্যুটা চলে আসে, দুইটি ওয়ে রয়েছে এই অপশনগুলো, এই বাইলেন্স অথবা অ্যাডমিন বাইলেন্স অথবা মেম্বার বাইলেন্স রিমুভ করার। তো এখান থেকে ইনক্লুডে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনাকে খুঁজে বের করে দিতে হবে গ্রুপ যে অপশনটি রয়েছে। তো এখান থেকে গ্রুপের অপশনটি থেকে আপনাকে খুঁজে বের করে দিতে হবে। প্রোফাইল সেটিং, সার্চ অপশন অনেকগুলো রয়েছে এখানে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে গ্রুপের অপশন পেয়ে যাবেন। তবে আপনাদেরকে টিকমার্ক দিয়ে গ্রুপের অপশনটি দেখিয়ে দিচ্ছি। আপনাকে এই অপশনে গেলে কিন্তু গ্রুপের অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে গ্রুপ আমি সিলেক্ট করে দিলাম। গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে অলরেডি একটা স্ক্রিনশট কিন্তু এখানে রয়েছে, যে স্ক্রিনশটটি আমি এখান থেকে প্লাসে ক্লিক করে রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে রয়েছে আপলোড এ ফ্রম ফোন যে অপশনটি রয়েছে। এখান থেকে আমাদেরকে ওই তিনটি স্ক্রিনশট এখানে দিতে হবে। যে তিনটি স্ক্রিনশট আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিলাম কোথায় কোথা থেকে তিনটি স্ক্রিনশট আপনাকে সংগ্রহ করতে হবে। তবে এখান থেকে ক্লিক করব আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে ক্লিক করব। আপলোড ফ্রম ফোনেতে ক্লিক করার পর এখান থেকে তিনটি স্ক্রিনশট আমাদেরকে অ্যাড করে দিতে হবে। প্রথমে দিয়ে দেব প্রোফাইল, তারপর এখান থেকে দিয়ে দেব গ্রুপের হোম পেজ, তারপর এখান থেকে দিয়ে দেব গ্রুপের যে অ্যাডমিন বাইলেন্স অথবা মেম্বার বাইলেন্স যে সমস্যাটা আমাদের গ্রুপে রয়েছে, সেখান থেকে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি, এই তিনটি স্ক্রিনশট কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তিনটি স্ক্রিনশট এখানে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু একটি অপশন চলে আসছে। ডিসক্রাইব দ্য ইস্যু এই অপশনটিতে আপনাকে কি লিখতে হবে, যে লেখাটি লিখতে হবে সেই লেখাটি আমি আপনাদেরকে অলরেডি এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিখে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই লেখাটি আপনি কপি করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে লেখাটি দিয়ে দেবো, আপনারা লেখাটি অবশ্যই কপি করে নেবেন। তারপর আমি এই লেখাটি এখানে পেস্ট করে দিলাম। লেখাটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি একটু উপর দিকে যাব। আমি উপর দিকে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটু এখানে এডিট করতে হবে, আপনাকে কিছু এডিট করতে হবে। তারপর এখানে প্রথম রয়েছে ডিয়ার ফেসবুক টিম মাই নাম ইজ এখানে যে ইউআর রয়েছে, এই ইউআরটা কেটে আপনার ফেসবুক নামটি এখানে দিতে হবে। যে ইউআর অপশনটি রয়েছে এটি কিন্তু এখান থেকে কেটে দিতে হবে। আর যে আইডি থেকে আপনি সাবমিট করতে যাচ্ছেন, ওই আইডির সম্পূর্ণ নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে দিতে হবে। যেমনটা আমি যে আইডি থেকে সাবমিট করতে যাচ্ছি সেই আইডির নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাকেও সেম কাজটি করতে হবে, ওই আইডির নামটি আপনাকে এখানে লিখতে হবে। তো আমি আইডির নামটি লিখে দিলাম। আইডির নামটি লিখে দিলাম। তারপর নিচের দিকে আসলে আপনাদেরকে আবার টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা রয়েছে গ্রুপ নাম ইজ, যেটা রয়েছে গ্রুপ নাম ইজ, যেটা ইউআর রয়েছে, ইউআরটা কেটে দেবেন। ইউআরটি কেটে আপনার গ্রুপের নামটা এখানে বসিয়ে দেবেন। যেমনটা আমি আমার গ্রুপের নামটি এখানে বসিয়ে দিচ্ছি, আপনাকেও সেম কাজ করতে হবে। আপনার গ্রুপের নামটি এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো আমি এখানে যেই দুইটা এডিট করলাম, সেটা হচ্ছে যে আইডি থেকে আমি এটি সাবমিট করতে যাচ্ছি সেই আইডির নাম এবং গ্রুপের নামটি এখানে এডিট করে বসিয়ে দেবো। আপনাদেরকে এই ডিসক্রাইব দ্য ইস্যু যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশন থেকে এই লেখাগুলো কপি করে নেবেন। তারপর এখান থেকে এই এডিটটা করে নেবেন। তো এখান থেকে আমার সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে সেন্ড রিপোর্ট একটি অপশন রয়েছে। তো এখান থেকে সেন্ড রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। সেন্ড রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের রিপোর্টটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাবমিট হয়ে যাবে। তারা রিভিউ করে আমাদের গ্রুপের প্রবলেমটা সলভ করে দেবে। যদি নাও দেয় তাহলে আপনাকে কি করতে হবে, যদি না দেয় আপনার প্রবলেমটা যদি তবুও সলভ না হয়, তাহলে এই ক্ষেত্রে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। আপনার গ্রুপে পোস্ট বন্ধ করে দিতে পারেন, গ্রুপটিকে পোস্ট করা মেম্বারে পোস্ট করা বন্ধ করে দিতে পারেন। 90 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। 90 দিন পরে কিন্তু যেই বাইলেন্স গুলো আপনার গ্রুপে আসছে, যে রেস্ট্রিকশন গুলো আপনার গ্রুপে আসছে, সেগুলোর 90 দিনের মেয়াদ থাকে। এই 90 দিন পরে কিন্তু সবগুলোর এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু এগুলো চলে যায়। নতুন করে যেগুলো আসবে পুনরায় সেগুলো 90 দিন
পর্যন্ত থাকবে। তো আপনাকে অবশ্যই 90 দিন অপেক্ষা করতে হবে বাইলেন্স গুলো রিমুভ হওয়া পর্যন্ত। যদি এই রিপোর্ট যেই অপশন আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম, এটা করার পরও যদি আপনার গ্রুপ থেকে এই প্রবলেম গুলো সলভ না হয়, তাহলে আপনাকে অবশ্যই গ্রুপের পোস্ট গুলো বন্ধ করে দিয়ে 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পরে যখন আপনার যেই স্ট্যাক গুলো আপনার ফেসবুক গ্রুপে রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, তখন আপনি আবার পুনরায় আপনার গ্রুপের পোস্ট চালু করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।